আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের সিলিং ফাংশনের উপর। এই ফাংশনটি কীভাবে কাজ করে এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো সিলিং আর ফ্লোর, আমরা ফ্লোর মানে হচ্ছে জানি মেঝে। এক্সেলের একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ফ্লোর ফাংশন। আর সিলিং মানে উপরের যে সিলিংটা বোঝায়, হ্যাঁ, সেটা বোঝায়। সো ফ্লোর দিয়ে বোঝা যায় কি নিচের কিছু, এবং সিলিং মানে বোঝা যায় উপরের কিছু। সো এরকম যদি হয় যে আমি কোনো একটা সংখ্যার ইমিডিয়েট সিনিয়র সংখ্যার গুণিতক চাচ্ছি, অর্থাৎ আমার কাছে একটা সংখ্যা আছে এরকম, এই ধরেন সাপোজ আমার কাছে 22 আছে, হ্যাঁ, এই 22 সংখ্যাটা আছে, আমি চাচ্ছি 22-এর পরে 4-এর গুণিতক, 22-এর পরে 4-এর ইমিডিয়েট গুণিতক যে সংখ্যাটা সেটা আমাকে রিটার্ন করবে। অর্থাৎ 22-এর পরে 4-এর ইমিডিয়েট 4-এর গুণিতক কোনটা? 24, কারণ 4 6 24 হয়। সো সে কী করবে, আমি যদি এটার উপরে ফ্লোর সিলিং ফাংশনটা ইউজ করি তাহলে কিন্তু সে আমাকে রিটার্নে 24 দেবে। এখানে একটা সংখ্যা দেখছি, দেখেন 23। আমি চাচ্ছি 23-এর পরে 5-এর গুণিতক আছে ইমিডিয়েট সিনিয়র সংখ্যা কত, এটা আমি বের করতে চাই। তো আমরা জানি হচ্ছে 23-এর পরে ইমিডিয়েট 5-এর গুণিতক সংখ্যা হচ্ছে 25, সে আমাকে এটা রিটার্ন করবে। এরকমভাবে আমি যদি নির্দিষ্ট কোনো সংখ্যার পরের ইমিডিয়েট গুণিতক সংখ্যা বের করতে চাই তাহলে কিন্তু সিলিং ফাংশন দিয়ে আমরা এটা ইউজ করতে পারি, মানে করতে পারি। সো কীভাবে এটা কাজ করে আমরা একটু দেখি এখানে। হ্যাঁ, আমরা এটা করে দিলাম, ডিলিট করে দিলাম। তো আমরা প্রথম কি ফাংশন লেখার জন্য কী দিতে হয় আমরা জানি ফাংশন লেখার জন্য ইকুয়াল সাইন দিতে, ইকুয়াল সাইন দিলাম। তারপর কী লিখবো আমরা? সিলিং, CEILING, সিলিং। লিখার সাথে সাথে দেখেন ফাংশন আসছে নিচে সিলিং, নিচেরটা আমরা ক্লিক করবো। সিলিং ম্যাথ না, আমরা শুধু সিলিংটা করতেছি। সিলিংয়ের উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন সে সংজ্ঞায়ন করছে রাউন্ডস এর নাম্বার আপ, একটা নাম্বারকে রাউন্ড করে সে উপরে নিয়ে যাবে টু দ্য নিয়ারেস্ট মাল্টিপল অফ সিগনিফিকেন্স, অর্থাৎ আমি যত সংখ্যা দেব ওই সংখ্যার নিয়ারেস্ট মাল্টিপল সংখ্যা সে আমাকে রিটার্ন করে দিবে। তো আমরা দেখি কীভাবে এটা কাজ করে। সিলিংয়ের উপর ডাবল ক্লিক করলাম, করার সাথে সাথে সে ফাংশনের প্রাথমিক যে স্ট্রাকচারটা সে নিয়ে নিছে। দেন নিচে আমাকে সাজেশন করতেছি কীভাবে ফাংশনটা আমি লিখবো। বলতেছি কি প্রথমে সিলিং লেখো, তারপর ফার্স্ট ব্র্যাকেট দাও, হ্যাঁ দেওয়া আছে, তারপর নাম্বার দাও। তো নাম্বার দেবো, আমি কত নাম্বার দিব এখানে আমি ম্যানুয়ালি লিখি, আমি 22 দেবো। 22 দিলাম, কমা, এবং আমি চাচ্ছি 22-র পরে 5-এর যে গুণিতকটা, 5-এর যে গুণিতক সেটা আমাকে শো করবে। আমরা কত 5 দিয়ে দেব। তো ব্র্যাকেট তারপর কি ক্লোজ করে যদি এন্টার চাপি দেখেন 25 সে আমাকে রিটার্ন করছে। অর্থাৎ 22-র পরে 5-এর ইমিডিয়েট গুণিতক হচ্ছে কত? 25, সে আমাকে এটা রিটার্ন করছে। এখন আমরা ম্যানুয়ালি না করে ডাইনামিক্যালি করি, এটা আমরা দেখায় দেব। সো এখানে করি আমরা ইকুয়াল CEILING, সিলিং, সিলিংয়ের উপর ডাবল ক্লিক করলাম, তারপর কি নাম্বার কোনটা দেখাবো? এই যে 23। এখন আর আমরা ম্যানুয়ালি লিখতেছি না, জাস্ট এই ঘরটা দেখায় দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে সেই ঘরের নামটা নিয়ে নিছি C3, তারপর কি কমা দেব। দেওয়ার পর এখন আমরা চাচ্ছি 23-এর পরে 7-এর যে গুণিতক সেটা আমাকে শো করবে, 7 সংখ্যার। তো দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখেন কত 28 দেখাচ্ছে। অর্থাৎ 23-এর পরে 7-এর গুণিতক 28, সে আমাকে এটাই রিটার্ন করছে। সো নিচেরটার ক্ষেত্রে আবার দেখি, লিখলাম সিলিং, লেখার সাথে সাথে কিন্তু আমাকে সাজেশন চলে আসে, আমি জাস্ট ক্লিক করি সিলিংয়ের উপর। তো ক্লিক করার পর আমি নাম্বারের জায়গায় হচ্ছে আমি এই ঘরটা দেখাই দিলাম বা সেলটা দেখাই দিলাম, এবং আমি চাচ্ছি এখানে কত 9-এর গুণিতক শো করবে আমাকে। হ্যাঁ, 9-এর 9 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম, 27 সে আমাকে রিটার্ন করছে 9-এর গুণিতক। লাস্ট 25, সিলিং, নাম্বার দেখাই দিলাম, তারপর কমা দিলাম। এখন আমি চাচ্ছি কত? 2-এর গুণিতক আমাকে শো করবে, 2। হ্যাঁ, 2-এর গুণিতক আমাকে শো করবে 25-এর পরে। সো ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখেন 26। সো এভাবে কিন্তু সিলিং ফাংশন ইউজ করে আপনি ইমিডিয়েট সিনিয়র ওই সংখ্যার গুণিতক আপনি ইচ্ছামতো যে সংখ্যার সিগনিফিকেন্স চান, যে সিগনিফিকেন্স অর্থাৎ যে সংখ্যার গুণিতক আপনি চান সেটা আপনি বের করতে পারবেন। সো আশা করছি সিলিং ফাংশনটা আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।